নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। এখন এসেছি আমি রান্নাঘরে চায়ের জল চাপাতে। সকাল সকাল চা খাওয়া দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আপনাদের নিশ্চয়ই এতক্ষণে চা খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7:30। সাম্য যাবে তবলার তালিম নিতে, আর ওর বাবা ওকে দিতে যাবে। সেই জন্য ভাবলাম যে একসাথেই চাটা করে নিই। ওইদিকে সাম্য বসেছে দুধ কমপ্লেক্স খেতে, আর এদিকে আমরা চা খেয়ে নেব। সাম্যর বাবা প্রথম থেকেই গ্লাসে চা খায়, তাই ওর বাবাকে গ্লাসের মধ্যে চাটা ঢেলে দিচ্ছি। আর আমি চা না হলেও চলে, তো সেই জন্য অল্প একটু চা খাই বলে একটু বাটিতে নিয়ে নিই। আসলে বাটিতে চা নিলে কি হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো চা খাওয়া তো হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। সেই জন্য আগেই কালকে শ্যাম্পু করেছিলাম, মাথায় আজকে একটু তেল দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো তেল বেশি মাখেন না, কিন্তু আমি না একটু বেশিই তেল মাখি। সেই জন্য আজকে একটু তেল মেখে নিচ্ছি, নিয়ে যাব স্নান করতে। শীতকাল হোক আর গ্রীষ্মকাল, যখনই হোক এই স্নানটা সকাল সকাল করে নিলে যেন মনে হয় একটা বড় কাজ হয়ে যায়। স্নান কমপ্লিট, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। চলুন বলে নিই যে আজকে কি কি মেনু হচ্ছে। আজকে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো, আম আর আমসত্ত্ব, এইগুলো দিয়ে হবে চাটনি। এর আগে কোনো দিন এই তিনটি একসাথে চাটনি করিনি, আজকে ভাবলাম যে করেই দেখি কেমন খেতে হয়। তো চলুন রান্নাটা এবার বসিয়ে দিই। প্রথমে কড়াতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আমি ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু অল্প করে সর্ষে বাটা দিয়ে দেব, দিয়ে করে নেব ঢ্যাঁড়সের ঝাল। এই রে, কারেন্ট চলে গেছে, ওই জন্য দেখুন কি অন্ধকার লাগছে। যাই হোক, ঢ্যাঁড়সের ঝালটি আমার হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, ঢ্যাঁড়সের ঝালটি পুরোপুরি হয়ে গেছে। আর এদিকে আমের চাটনি আর লাউয়ের তরকারিটাও মোটামুটি কমপ্লিটের পথে। তো আমের চাটনি তো নামিয়েই ফেলেছি, লাউয়ের তরকারিটা হলেই মোটামুটি সবই হয়ে যাবে। তরকারি করবার জন্য আগে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর অল্প একটু আদা, টমেটো, গুঁড়ো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু মশলা একসাথে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর লাউটা দিয়ে অল্প করে ওই যে জলটা বেরোবে ওর মধ্যেই সেদ্ধ করে নেব, নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর পরিমাণ মতো যদি জল লাগে তো একটু জল দিয়ে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই লাউয়ের তরকারির থেকে কিন্তু লাউয়ের অন্যান্য আরও পদ খেতে ভালো হয়। যেমন ধরো দুধ লাউ, তারপর লাউয়ের পায়েস। আমার মামা বাড়িতে আমার মাইমা বেশ লাউ দিয়ে একটা দারুণ জিনিস বানায়, পোড়া পিঠে। আপনারা কে কে খেয়েছেন কেউ জানেন? এই রেসিপিটা ভীষণ সুন্দর, কিন্তু পুরো একেবারে কেকের মতো খেতে হয়। বোঝাই যায় না যে লাউ দিয়ে করেছে না কী দিয়ে করেছে। আমি একবার বাড়িতে বানিয়েছিলাম, তবে সেটা কুমড়ো দিয়ে বানিয়েছিলাম। কুমড়ো দিয়েও হয়, লাউ দিয়েও হয়। তো লাউ দিয়ে কিন্তু দারুণ হয় খেতে। আজকে যদি সময় থাকতো ওরকমই কিছু একটা বানাতাম, কিন্তু এই এই এত কম সময়ের মধ্যে তো আর হয়ে ওঠে না। আর যেহেতু রান্না করে আবার স্কুলেও যেতে হবে, তাই ভাবলাম যে তো যা আছে সেটাই করি। নাহলে দুদিন এমনিই বাড়িতে লাউটা পড়ে আছে, আবার বেশি দিন পড়ে থাকলে দেখবো যে একটু বুড়ো মতো হয়ে গেছে। এই দেখুন, আমার লাউয়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এবার মাছের ঝাল। আর ওদিকে সাম্যও পড়াশোনা কমপ্লিট করে স্নান হয়ে গেছে। ও এখন রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তাই এদিকে আমিও তাড়াহুড়ো করছি যাতে করে মাছের ঝালটা হয়ে গেলেই ওকে ভাত খেতে দিতে পারি। কিন্তু সে আজকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কেন কি জানি। দেখি সে কোথায় আছে। এখন আবার দেখি স্কুলে যাওয়ার আগে একটু খেলে নেয়, তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। ও বাবা, এই দেখুন, বলতে বলতে দেখি ঠিকই খেলতে বসেছে এখানে খেলনাগুলো নিয়ে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো স্টিকারগুলো, তারপর এই যে এইগুলো লাইট জ্বলে, জানেন তো? এইগুলো না ওই আমার মামি শাশুড়িদের এখানে খেলনা তৈরি হয়, তো সেগুলো আর লাগে না বলে ও কী করেছে, সেখান থেকে কত এনেছে দেখুন। সেই স্টিকারগুলো আর লাইটগুলো দিয়ে কি করছে কি জানি, গোটা বাড়িতে বোধহয় এগুলো ভর্তি হয়ে আছে। তার মধ্যে এনে গুটি কতেক নিয়ে খেলতে বসেছে। শুধু ওই না, আমাদের বাড়ির আশেপাশে আরও যেসব বাচ্চারা আছে তারাও দেখলাম এইগুলো সব নিয়ে যাচ্ছে। হয়তো এগুলো লাগবে না, সেই জন্যই হয়তো নিয়ে যাচ্ছে। তো সাম্যও দেখলাম ওদের সাথে তাল মিলিয়ে এগুলো বাড়িতে নিয়ে এসছে আর নিয়ে এসে খেলছে।
আম্মু ছোটোর দিকে খুব বাইরে বেরোতো, এই পাড়ার মধ্যেই এর বাড়ি ওর বাড়ি এইভাবে ঘুরতে যেত। কিন্তু এখন আর দেখি অতটা বেরোয়ও না, আর আমরাও আর খুব একটা যেতে দিই না। সেই জন্য বাড়ির মধ্যেই খেলে। আর বাড়ির মধ্যে খেলতে গেলে কিছু তো লাগবে বলুন, একা একা কী করে খেলা যায়। তাই ও যখন এই সমস্ত খেলনাগুলো নিয়ে খেলে ওকে খুব একটা বকি না। হ্যাঁ, তবে যেগুলো প্রয়োজনীয় জিনিস যদি সেগুলো নিয়ে খেলতে বসে তখন তো একটু রাগ হবেই, তাই না? কিন্তু এই জিনিসগুলো যেহেতু লাগবে না, নাহলে আমি হয়তো ভেবেছিলাম যে মাইমাদের বাড়ি থেকে হয়তো জোর করে কান্নাকাটি করে নিয়ে এসছে। তাই গিয়ে একবার জিজ্ঞেসও করেছিলাম যে এগুলো কি আপনাদের লাগবে, বললো যে লাগবে না, এইগুলো নিয়ে খেলছে খেলুক। আর এদিকে দেখুন, শুধু এইগুলোই না, আরও কিছু কিন্তু খেলনা এনেছে। এইগুলো শেষে আবার দেখছি খেলনাগুলোর কাছে যাচ্ছে। এইগুলো তো বেশ গুছিয়ে ফেলছে দেখলাম, কারণ না খেতে ডেকেছি, বাবাকে তো ও খুব ভয় পায়। তো ওর বাবা যেহেতু বাড়িতে আছে, ওর বাবা ওকে ডাকতেই ও দেখলাম এগুলো সুরসুর করে গুছিয়ে নিচ্ছে। নিয়ে গেছে খেলনার কাছে। খেলনাটা আছে আরেকটা অন্য দুয়ারে, তো সেখানে গিয়ে এই যে কত খেলনা এনেছে দেখুন। এখন স্কুলে যাওয়ার আগে এগুলো একবার খেলবে, আবার স্কুল থেকে এসেই দৌড়ে এইখানে চলে আসবে। যেন মনে হবে ওর মনটা আর স্কুলে নেই, ওর মনটা এই খেলনাগুলোতেই আছে। এই যে এখানে সব জড়ো করা আছে, এসে জামা প্যান্ট খোলা হবে না, এখানে এসেই খেলতে শুরু করে দেবে। তো চলুন, ভাত এদিকে রেডি করে দিয়েছি, ও এবার খেতে বসে যাবে, সাথে আমরাও একসাথে বসে যাব। স্কুল থেকে আসার পর অনেকটা সময় কেটে গেছে, আর এখন বেরিয়েছি বাসন্তী পুজো দেখতে। আমাদের বাড়ির সামনেই একেবারে বাসন্তী পুজো হচ্ছে। তো চলুন দেখে আসি একবার কেমন প্রতিমা হয়েছে। এই প্রথম বছর এটা শুরু হয়েছে, এটা নদীর পাড়ে হচ্ছে। তো দেখলাম যে এখানে অনেকেই উপস্থিত আছেন। আজকে পুজোর শুরু। আজ বিকেলে শ্রীমৎ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহারাজ মহাশয়কে আমন্ত্রণ করা হয়েছিল এখানে। তিনি এখানে এসেছিলেন, আর তেনার হাত ধরেই এই পুজোর উদ্বোধন করা হয়। তাই সারা বিকেলটা খুব সুন্দরভাবেই কেটেছে। কিন্তু এখন যেহেতু রাত্রি 9টা বাজে, তাই এই মুহূর্তে তিনি এখানে উপস্থিত নেই। এরপরে বিস্তারিত আপনাদের পরের ব্লগে বলবো। তো চলুন, এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। নমস্কার।